নমস্কার, আমার সম্মানীয় শিক্ষক ও শিক্ষিকাগণ। আজকে আমরা এনআইএস ডিএলএডের কোর্স 504-এর প্রথম ব্লকের প্রথম ইউনিট থেকে পয়েন্ট নাম্বার 1.2.2 মানে গাণিতিক ধারণাগুলির উন্নয়ন এর সেকেন্ড পোর্শনটা পড়ব। প্রথম পোর্শনটা আমরা আগের ভিডিওতে পড়েছিলাম, তো এখন সেকেন্ড পোর্শনটা শুরু করব। তো চলুন তাহলে দেখি কী আছে এতে। আমরা শিশুদের প্রাক সংখ্যার ধারণার বিষয়ে পড়া শুরু করেছিলাম। তো শিশুরা ওদের প্রাক বিদ্যালয়ে পড়বে, মানে 7 বছরের আগে কীভাবে শিখে সেগুলির বিষয়ে আমরা পয়েন্ট ওয়াইজ আগে পড়েছিলাম। অনেক কিছু ছিল, সাবিটাইজিং ছিল, নাম্বার জ্ঞান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ছিল। তো এর পরের পয়েন্টটা যেটা হলো সেটা হলো নাম্বার কনসেপ্ট, মানে সংখ্যার ধারণা। তো সংখ্যার ধারণা মানে হলো মানে গণনা করা, ক্যালকুলেশন করা বলতে পারেন, সঠিকভাবে সব সংখ্যা শনাক্তকরণ বা চেনা, এবং উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দ ব্যবহার করা ইত্যাদি। যেমন যে কোনো সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট, মানে সংখ্যার মধ্যে বড় ছোট ইত্যাদি তুলনা করা, এরপর গণনা করে বোঝা কোনটা বড় হলো বা কোনটা ছোট হলো। যে কোনো দুটো সংখ্যার মধ্যে যদি তুলনা করতে দেওয়া হয় তবে সেটা তুলনা করে যাতে বুঝতে পারে সে বিষয়ে শিক্ষার্থীরা শিখবে। তো এর পরের পয়েন্টটা হলো গণনা। তো এখানে গণনা বলতে সংখ্যা কিভাবে গুনতে হয় এটার কথা বলা হয়েছে। তো উদাহরণস্বরূপ মনে করেন, যেমন 1 থেকে 10 পর্যন্ত কোনো শিক্ষার্থীকে শিখতে দিলে বা কোনো শিক্ষার্থী যদি 1 থেকে 10 পর্যন্ত শিখতে যায়, তখন সে 1 থেকে 10 পর্যন্ত কতটি সংখ্যা আছে সেটিও শিখবে, এবং এর পাশাপাশি প্রতিটি সংখ্যাকে কি বলা হয় সেটিও শিখবে। এখানে শিক্ষার্থীর গণনা শেখার প্রক্রিয়ায় দুটি ধাপ জড়িত থাকে, এবং এই দুটি ধাপের মধ্যে প্রথমটি হলো সংখ্যার ক্রমবর্ধমান দৃষ্টিকোণ এবং অন্যটি হলো সংখ্যার মোট সংগ্রহ। তো এখানে ক্রমবর্ধমান দৃষ্টিকোণ কী এবং মোট সংগ্রহ কী সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে মনে করুন, এখানে ক্রমবর্ধমান দৃষ্টিকোণ বলতে ধরুন কোনো শিক্ষার্থী 1 থেকে 10 পর্যন্ত শিখেছে বা শিখছে। তো এখানে শিক্ষার্থীটি ক্রমানুসারে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5 এরকম করে বর্ধিত ক্রমে শিখবে, এবং শেষ 10 পর্যন্ত শিখে যাবে বর্ধিত ক্রমে। এবং সংখ্যার মোট সংগ্রহ বলতে যেটা ফাইনাল ধাপ, মানে এখানে এই যে এক্সাম্পলটি দেখতে গেলে, যেমন এই এক্সাম্পলে আছে শিশুটি 10 পর্যন্ত শিখেছে, তার মানে এখানে ফাইনাল ধাপ হলো 10 পর্যন্ত। এই ফাইনাল ধাপকেই মোট সংগ্রহ বলা হয়েছে, ঠিক আছে। তো এখানে ক্রমবর্ধমান বিকাশ, যেটা শিক্ষার্থীরা 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এরকম ক্রমবর্ধমান ধারায় শিখে থাকে, এই ধরনের গাণিতিক বিকাশ শিশুদের মধ্যে সাধারণত 3 থেকে 5 বছর বয়সের মধ্যেই হয়ে থাকে, যার ফলে পরবর্তী সময়ে শিশুরা একের পর এক পদ্ধতি ব্যবহার করে শিশুরা দুটি বস্তুর মধ্যে মিল বা অমিল খুঁজে নিতে সক্ষম হয়। যেমন কোনো জায়গায় যদি 5টি কলম আর 5টি পেন্সিল রাখা থাকে, আর শিশুরা যদি তা গুনে দেখে, তাহলে তারা এই দুটি বস্তু মানে কলম আর পেন্সিল যে সমান সমান আছে তা বুঝতে পারবে। এরপর দেখুন, এখানে দেওয়া আছে যে শিশুদের যখন বয়স 2 থেকে 3 বছর থাকে তখন পর্যন্ত শিশুদের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা জ্ঞান হয়ে থাকে, তবে সেটা সংখ্যা চেনার রূপে নাও হতে পারে, সেটা শুধু সংখ্যার নাম জানতে পারাও হতে পারে। মানে এখানে সংখ্যা নাও চিনতে পারে শিশুরা, শুধু সংখ্যার নাম জানে এরকম হতে পারে। এর অর্থ হলো 2 থেকে 3 বছর বয়সের শিশুরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার নাম মুখে তো বলতে পারে, কিন্তু অনেক সময় সেগুলি দেখলে চিনতে পারে না, বা অনেক সময় কোনটার পর কোনটা আছে সেটাও দেখলেও বুঝতে পারে না। যেমন মনে করেন শিশুটি 1 থেকে 9 পর্যন্ত মুখে তো বলতে পারে, এবং ক্রম অনুসারে 1, 2, 3, 4 এরকমও মুখে বলতে পারে, কিন্তু তাকে 4 লিখে 4-এর পর কী হবে সেটা বললে, বা 5 ও 7 লিখে এর মধ্যে কী হবে সেটা বললে সে হয়তো বলতে পারবে না। তাই
সেক্ষেত্রে শিশুদের যদিও ক্রম অনুসারে সংখ্যাগুলির নাম বলতে শিশুরা যদি নাম বলতেও পারে, কিন্তু তবুও তাদের মধ্যে সংখ্যা জ্ঞান সুনিশ্চিত হয় না, কারণ তারা সংখ্যাগুলো চিনতে পারে না। এবং এরকম হওয়ার দুটি কারণ আছে। প্রথমত, ওই বয়সে শিশুরা শুধু সংখ্যার নাম মনে রাখতে পারে, কিন্তু সংখ্যার মিলন বা কোনটির পর কোনটি সেই জ্ঞান শিশুর তখন থাকে না, বা তখনও সেই জ্ঞান আসে না। এবং দ্বিতীয়টি হলো, ওই বয়সে শিশুদের মধ্যে সংখ্যার সংরক্ষণের বিকাশ ঘটে না। এখানে সংরক্ষণের বিকাশ ঘটে না বলতে আমি বলে দিচ্ছি, এর মানে হলো, মনে করুন ওই বয়সের কোনো শিশুকে যদি কয়েকটি চকলেট এক জায়গায় করে দেওয়া হয়, এবং ওই একই পরিমাণ চকলেট যদি একটু আলাদা আলাদাভাবে রেখে দেওয়া হয়, তবে শিশুটি আলাদা আলাদাভাবে রাখা চকলেটগুলোতে বেশি চকলেট আছে বলে মনে করবে, কারণ ওইগুলোতে একটু বেশি জায়গা নিয়ে রাখা থাকবে। তখন শিশুরা ওইটা দেখে এখানে বেশি আছে বলে মনে করবে। যেমন এর একটি উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ছবি আঁকা আছে, ওই ছবিতে দেখে নিন। ও বেঙ্গলি স্টাডি মেটেরিয়ালসে এখানে একই জায়গায় করা, তাই হয়তো বোঝা যাবে না। আমি হিন্দি স্টাডি মেটেরিয়ালসে নিয়ে যাচ্ছি। এখানে দেখুন, দুটি লাইনে 5টি করে গুলচিহ্ন দেওয়া আছে। তো প্রথম লাইনে কিন্তু এগুলো পাশাপাশি এবং এক জায়গায় রাখা আছে, এবং নিচের লাইনে মানে দ্বিতীয় লাইনে ওই একই পরিমাণ মানে 5টি গুলচিহ্ন দেওয়া আছে, কিন্তু এগুলো আলাদা আলাদা ভাবে রাখা, আলাদা আলাদা করে আঁকা আছে। তো এই ছবিটি যদি 5 বছর বয়সের নিচের কোনো শিশুকে দেখানো হয়, তবে সেই শিশুটি হয়তো বলবে যে নিচের লাইনে বেশি গুলচিহ্ন আছে। এর কারণ হলো, ওই বয়সে শিশুরা এটা বুঝে উঠতে পারে না যে কোনো কিছুকে আলাদা আলাদা করে সরিয়ে রাখলে তার সংখ্যার পরিবর্তন হয় না। তবে এই ধরনের সংখ্যার সংরক্ষণের বিকাশ শিশুদের মধ্যে 6 বছরের মধ্যেই হয়ে যায়, এবং তখন তারা এইগুলি বুঝতেও পারে যে কোনো কিছুকে আলাদা আলাদা রাখলে এর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বা শুধু দেখতে বড় লাগলেই তা বড় হয় না। তো একইভাবে শিক্ষার্থীরা ধীরে ধীরে দৈর্ঘ্য, প্রস্থ, এলাকা, আয়তন, ভর, মাপ, ওজন, সময় ইত্যাদি বুঝতে পারে পরবর্তী সময়ে। শিশুদের কনক্রিট অপারেশন সময়কাল, যা 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে, এবং আনুষ্ঠানিক অপারেশন সময়কাল, যা 11 থেকে 12 বা 14-15 ইত্যাদি বয়সে হয়ে থাকে। তো চলুন তাহলে আবার বেঙ্গলি স্টাডি মেটেরিয়ালসটি দেখা যাক। তো চলুন তাহলে দেখে নেই নেক্সট পয়েন্টটি কী আছে। তো নেক্সট পয়েন্টটি দেখুন, লেখা আছে সংখ্যাসমূহের ব্যবহার, মানে ইউজ অফ নিউমারেলস। তো সংখ্যাসমূহের ব্যবহার বলতে সাধারণভাবে বলতে গেলে শিক্ষার্থীরা সংখ্যাগুলো কীভাবে ব্যবহার করবে সেটাকেই বোঝায়। যেমন মনে করেন কোনো কিছু চিহ্নিত করতে, যেমন 1 পরে 2, তারপরে 3, তারপরে 4, এরকম কোনো জিনিস চিহ্নিত করতে শিক্ষার্থীরা নাম্বারগুলো ব্যবহার করতে পারবে, বা ক্রমানুসারে 1 2 3 4 কোনো কিছু যদি লিখতে যায় বা পড়তে যায়, সে সময়েও সংখ্যাগুলো শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। তো এক কথায় বলতে গেলে কোনো ক্রমানুসারে হোক বা অন্য যে কোনোভাবেই হোক, শিক্ষার্থীরা সংখ্যাগুলো কীভাবে ব্যবহার করবে সেটাই এখানে বোঝানো হয়েছে। আর একই সঙ্গে শিশুরা যদি 0 থেকে 9 পর্যন্ত একক সংখ্যার সঙ্গে পরিচয় হয়ে থাকে, তাহলে হয়ে যায়, তখন শিক্ষার্থীরা এই সংখ্যাগুলোর দ্বারা পরবর্তী সময়ে শিশুরা এর চাইতে বড় বড় সংখ্যাও তৈরি করতে পারবে এবং বুঝতেও পারবে। যেমন মনে করেন শিশুরা যদি 1 এবং 8 আলাদা আলাদাভাবে সংখ্যার সঙ্গে পরিচয় হয়ে থাকে, তাহলে ওরা 18 লিখতে গেলে 1 এবং 8 লিখে যে 18 লেখা যায় সেটাও বুঝতে পারবে। একই সঙ্গে শিশুরা তখন দশমিক পদ্ধতিও শিখতে সক্ষম হয়, এবং দশমিক পদ্ধতিতে একবার যখন শিশুরা 0 থেকে 9 পর্যন্ত বুঝতে পারে, শিখতে পারে, তখন তারা এর চাইতে বড় বড় সংখ্যাও তৈরি করতে সক্ষম হয়। এই সব কিছুর বিকাশ শিশুদের মধ্যে 7 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে, কিন্তু শিশুরা
এইগুলি 11 বছর বয়সের মধ্যেই সংখ্যার যে কোনো সংখ্যার স্থানীয় মান এবং সংখ্যাগুলি বড় বড় সংখ্যা স্থানীয় মান হিসাবে কীভাবে লিখতে হয় এবং কোন সংখ্যাটির স্থানীয় মান কী হবে সেগুলিও শিক্ষার্থীরা 11 বছর বয়সের মধ্যে শিখে থাকে। যদিও এই সব কিছুর বিকাশ শিশুদের বয়স 7 বছরের মধ্যে হয়ে থাকে, কিন্তু এগুলির সম্পূর্ণরূপে পূর্ণতা পায় শিশুদের বয়স যখন 7 থেকে 11 বছর এই এইজ গ্রুপের মধ্যে থাকে। তখন শিশুরা যে কোনো সংখ্যার স্থান, মান ইত্যাদি বিষয়ে সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে বুঝতে পারে এবং তখন শিশুদের জন্য যে কোনো সংখ্যার যে কোনো সমস্যার সমাধান করতে সহজতর হয়ে ওঠে এবং শিশুরা সেগুলি সহজভাবে করতে পারে। তো এই ছিল এই ইউনিটের এই পয়েন্টের দ্বিতীয় ভাগ। তো আমরা এই পয়েন্টের তৃতীয় ভাগও আরেকটি আছে যেটি আমরা পরের ভিডিওতে পড়ব। তো কারণ একই ভিডিওতে বেশি হয়ে গেলে তো আবার ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই হয়তো পড়তে অনেক অসুবিধা হয়। তো ঠিক আছে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য। আবারও অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ।